গল্পের একদম শুরুতে দেখা যায় দুটি বাস রাস্তা দিয়ে চলছিল। আর ওই বাসগুলোর মধ্যে অনেক মেয়ে ছিল, যারা সবাই ক্লাসে যাওয়ার জন্য বেরিয়েছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল মিৎসুকো। দেখতে খুবই সুন্দর। সে নিজের নোটবুকে কিছু একটা লিখছিল। তখন তার ফ্রেন্ডরা বলে, তুই সবসময় লেখালেখি করিস কেন? এভাবে নোট বানিয়ে কি পাস? দেখ সবাই কত সুন্দর মজা করছে, তুইও একটু কর। এটা বলে সে তার ফ্রেন্ডের থেকে নোটবুকটা কেড়ে নেয়, আর তখন তার কলমটা নিচে পড়ে যায়। মিৎসুকো কলম তুলতে নিচে ঝুঁকে, আর হঠাৎ করে খুব দ্রুত একটা অদ্ভুত জিনিস এসে বাস দুটোকে মাঝখান থেকে কেটে ফেলে। এতে বাসের সব মেয়েরা দুই টুকরো হয়ে যায়। মিৎসুকো উঠে দাঁড়িয়ে শক হয়ে যায়, কারণ সে যে নিচে ঝুঁকেছিল, যার ফলে সে বেঁচে গেছে। আর সে দেখতে পারে তার সাথে যত মেয়েরা ছিল সবাই মাঝখান থেকে দুভাগ হয়ে গেছে। এটা দেখে সে ভয়ে বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। এরপর জানা যায়, যেটা সবাইকে কাটছিল সেটার কোনো শরীর নেই। এটা ছিল এক ধরনের কিলার উইন্ড, সম্পূর্ণ অদৃশ্য এয়ার, যেটা রেজারের মতো সবকিছুকে কাটছিল। আর এখন সে বাতাস মিৎসুকোর পিছনেও লেগেছে। সে ভয় পেয়ে চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সামনে চারজন মেয়েকে দেখে আর চিৎকার করে বলে, নিচে ঝুঁকে পড়ো। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বাতাসটা ওদের চারজনকেও দুভাগ করে ফেলে। তবে তাদের মধ্যে একজনকে মিৎসুকো কোনোভাবে বাঁচাতে পারে। এরপরে তারা কিছু সাইকেল চালানো মেয়েকে দেখতে পায়। মিৎসুকো তাদেরও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই বাতাস তাদের এসেও কেটে ফেলে। আর সেই মেয়েটাকে যে একটু আগে বাঁচিয়েছিল, সেও এখন মারা গেছে। এসব দেখে মিৎসুকো পুরো ভেঙে পড়ে এবং দিশেহারা হয়ে দৌড়াতে থাকে। সে একটি নদীর ধারে এসে পৌঁছায়। সে দেখতে পায় নদীতে অনেক মৃতদেহ পড়ে আছে, যাদের সবাইকে ওই অদৃশ্য বাতাস এভাবেই কেটেছে। সে সেখান থেকে একটা মৃতদেহের কাপড় পরে নেয়। এরপরে হাঁটতে হাঁটতে সে আরেকটা স্কুলে এসে পৌঁছায়, যেখানে অনেক মেয়েরা ছিল। তাদের ইউনিফর্ম তার থেকে আলাদা, মানে সে অন্য একটা স্কুলে এসেছে। তখন একটা মেয়ে এসে জিজ্ঞেস করে, তুই কেমন আছিস? ও বুঝতে পারে ওই মেয়েটা নাকি তার বেস্ট ফ্রেন্ড। ও বুঝতে পারে এই মেয়েটা তার বেস্ট ফ্রেন্ড, কিন্তু মিৎসুকোর মাথায় কিছুই ঢুকছিল না। তাই সে জিজ্ঞেস করে, তুই কি সত্যি আমার বেস্ট ফ্রেন্ড? এত কিছুর পর সে পুরো শক হয়েছিল। এখন জানা যায় মিৎসুকো আর তার বেস্ট ফ্রেন্ড একে অপরকে খুব ভালোবাসে। এমন সময় আবার বাতাস আসতে শুরু করে, আর মিৎসুকো ভয় পেয়ে বিল্ডিং এর ভেতরে ঢুকে যায়। তার বেস্ট ফ্রেন্ড কিছু বুঝে উঠতে পারছে না, আর বলে, তুই এত কাঁপছিস কেন? কি হয়েছে তোর? মিৎসুকো তখন সবকিছু ব্যাখ্যা করে, কিভাবে একটা ভয়ঙ্কর বাতাস এসে তার স্কুলের সব মেয়েকে কেটে ফেলেছে। তার ফ্রেন্ড তাকে জানালার কাছে নিয়ে যায় এবং দেখায় হাত দিয়ে যে এটা একটা নর্মাল বাতাস, ভয় পাওয়ার কিছুই নেই। এতে মিৎসুকোর মন কিছুটা শান্ত হয়, আর মনে হয় হয়তো সবটাই আমার দুঃস্বপ্ন ছিল। তারপর তার বেস্ট ফ্রেন্ড আরো দুজন মেয়েকে নিয়ে ক্লাস ফাঁকি দেওয়ার প্ল্যান করে, কিন্তু ক্লাস থেকে বেরোতেই টিচার তাদের দেখে ফেলে, আর তারা দৌড়ে পালিয়ে লেকের দিকে চলে যায়। সেখানে তার ফ্রেন্ড দুজন মেয়েকে মিৎসুকোর দুঃস্বপ্নের কথা বলছিল। একজন বলে, হয়তো এটা মিরর ওয়ার্ল্ড। একজন বলে, হয়তো এটা মিরর ওয়ার্ল্ডের মতো, যেখানে সবকিছু হয় কিন্তু দুটো দুনিয়াই উল্টো। সে লেকে একটা পাথর ছুঁড়ে মারে এবং বলে, দেখ এখানে আমি পাথর ফেললাম, মেবি অন্য দুনিয়াতে আমি ফেলিনি। হঠাৎ লেক থেকে একটা কুমির বের হয়ে এসে তাদের একজনকে টেনে নিয়ে খেয়ে ফেলে। অন্যজন বলে, দেখলি, এই দুনিয়ায় যা হয় অন্য দুনিয়ায় তা হয় না। লেকের পাশে একটা বিছানা পড়ে থাকতে দেখে সেটা নিয়ে তারা খেলতে শুরু করে। দূরে দুইজন মেয়ে তাদের দেখছিল। তাদের একজন ওয়েডিং ড্রেস পরা, কারণ তারা দুজনই বিয়ে করেছে। তারা বলে, আমাদের ভাগ্য আগে থেকেই লেখা, কিন্তু আমরা সেটা বদলাবো। এরপর সবাই আবার স্কুলে ফিরে যায়। মিৎসুকো দেখে তার সামনে একটা বালিশ পড়ে আছে। সে নিচু হয়ে ঝুঁকে বালিশ তুলতেই হঠাৎ তার টিচাররা পুরো ক্লাসে গুলি চালানো শুরু করে। মিৎসুকো মাথা তোলে এবং দেখে পুরো ক্লাসের সবাই মারা গেছে, শুধুমাত্র সে আবারও বেঁচে আছে। টিচার বলে, ক্লাস বন্ধ করার সাহস দেখালেই তুইও মরবি। দুজন মেয়ে পালাতে গেলে আরেকজন শিক্ষক এসে তাদেরও মেরে ফেলে। যে কয়েকজন মেয়ে বেঁচে ছিল তারা সবাই মিৎসুকোকে নিয়ে পালাচ্ছিল, কিন্তু স্কুলের সব টিচাররা ওদের পিছনে গুলি চালায়। বাইরে আসতেই কিলার বাতাস আবারও মেয়েদের কেটে ফেলে। মিৎসুকো আবারও একা পালিয়ে বাঁচে। সে পুলিশ স্টেশনে গিয়ে সবকিছু খুলে বলে। পুলিশ বলে, তুমি তো স্কুল ড্রেস পরনি। আয়নার সামনে দাঁড়াতেই মিৎসুকো দেখে সে পুরো অন্য কেউ হয়ে গেছে,
আর সবাই তাকে অন্য নামে ডাকছে। জানা যায় সে নাকি বিয়ে করতে এসেছে। পুলিশ তাকে বিয়ের জায়গায় নিয়ে যায়। লোকজন তাকে অভিনন্দন জানায়। চার্চে পৌঁছাতেই তার বেস্ট ফ্রেন্ডও সেখানেই ছিল। মিৎসুকো জিজ্ঞেস করে, আমার সাথে কি হচ্ছে? ফ্রেন্ড বলে, চুপ, আমরা কারো কন্ট্রোলে আছি, আমার মতো কর। তাকে ওয়েডিং ড্রেস পরে সেমিনারে পাঠানো হয়, কিন্তু সব মেয়েরা তাকে দেখে হাসাহাসি করতে থাকে। এটা দেখে তার বেস্ট ফ্রেন্ড রেগে গিয়ে সবাইকে মারতে শুরু করে। মিৎসুকো সামনে গিয়ে দেখে তার বরের জায়গায় একটা কফিন খুলতেই একটা বিশাল শূকর বেরিয়ে আসে। মিৎসুকো ভয় পেয়ে ভাঙা বোতল দিয়ে সেই শূকরটিকে আক্রমণ করে। এরপরে তারা চার্চ থেকে পালাতে শুরু করে। দুজন মেয়ে তাদের আটকাতে আসে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড তাদেরও মেরে ফেলে। মিৎসুকো অন্যদিকে দৌড়াতে থাকে। মনে হয় সবকিছু তার সঙ্গে ভুল হচ্ছে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। সে দেখে তার মুখটা বদলে গেছে। তখন কিছু মেয়ে এসে বলে, তুমি তো খুব ভালো রানার, চলো দৌড়াও। তারা দৌড়াতে শুরু করতেই তার শরীরে অদ্ভুত এক এনার্জি চলে আসে। পথে সে তার মৃত বন্ধুদের দেখতে পায়। তখন তার বেস্ট ফ্রেন্ডও তার সাথেই আসে। একই শূকর আর চার্চের কিলার মেয়েরা তাদের দিকে এগিয়ে আসছে। দৌড়াতে দৌড়াতে মেয়েরা চিৎকার করে বলে, এই দুনিয়ার বাইরে চলে যা। এরপর মিৎসুকো একটা অন্ধকার ফাঁকা জায়গায় এসে পৌঁছায়। সেখানে কিছু মৃত ছাত্রীর মতো মেয়েরা দাঁড়িয়েছিল। তারা বলে, আমরা মৃত, তোমাকেও মেরে ফেলবো। কিন্তু তখন তার বেস্ট ফ্রেন্ড এসে তাদের একজন মেয়েকে মেরে মিৎসুকোকে বাঁচায়। সে বলে, তোর নিজের নাম ধরে জোরে চিৎকার কর। মিৎসুকো নিজের নাম বারবার চিৎকার করতে থাকে, আর ধীরে ধীরে সে তার আসল রূপে ফিরে আসে। বেস্ট ফ্রেন্ড বলে, আমার হাতে একটা তার আছে, এটা টানলে আমি এই দুনিয়া থেকে বেরিয়ে যাব। মিৎসুকি ভয় পায়, তার টানলে তার বেস্ট ফ্রেন্ড হয়তো মারা যেতে পারে। সে তার বেস্ট ফ্রেন্ডকে খুব ভালোবাসে। সে বলে, আমি এটা করতে পারবো না। শেষে বাধ্য হয়ে তারে টান মারে, আর তার বেস্ট ফ্রেন্ড দুই ভাগে ভাগ হয়ে যায়। এরপর মিৎসুকো সামনে একটা গেট দেখতে পায়। গেট পার হতেই সে এবার পুরুষদের দুনিয়ায় চলে এসেছে। চারপাশে তার পোস্টার লাগানো। একজন ছেলে এসে বলে, তুমি ভবিষ্যতে চলে এসেছো। এটা শুনে মিৎসুকো অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে সে একজন বৃদ্ধ লোককে দেখে, যিনি একটা গেম খেলছেন। সে গেমের চরিত্রটা ঠিক মিৎসুকোর মতো। বৃদ্ধ লোকটা বলে, এই গেমটা আমি বানিয়েছি, আর তুমি আমার কন্ট্রোলের চরিত্র। তুমি অনেক আগেই মারা গিয়েছিলে। তোমার ডিএনএ নিয়ে আমরা তোমাকে আবার তৈরি করেছি। এটা শুনে মিৎসুকো বুঝতে পারে সবটাই একটা গেম। সে ভাবে, হয়তো আমি এখনো আমার আসল দুনিয়াতে ফিরতে পারবো। তখন একজন লোক তাকে ফাইনাল লেভেলের জন্য প্রস্তুত হতে বলে। মিৎসুকো এগোতে এগোতে তার ফ্রেন্ডের কথা মনে পড়ে। এই দুনিয়ায় অসম্ভব কিছু করলে তুই এই গেম থেকে বের হতে পারবি। তাই মিৎসুকো সেই বৃদ্ধ লোকটাকে ধরে নিয়ে বলে, আমাদের নিয়ে খেলা বন্ধ করো। তারপর তার লাঠিটা নিয়ে নিজের পেটে ঢুকিয়ে নিজেই নিজেকে মেরে ফেলে। এতে তার নিয়তি পুরোই বদলে যায়। এই দুনিয়ায় সে মারা গেলেও আসল দুনিয়ায় সে এখনো বেঁচে থাকে। অন্য মিৎসুকো ভার্সনগুলো নিজেদের মেরে ফেলে, আর তারা গেমের অংশ থাকে না। শেষে দেখা যায় মিৎসুকো বরফের ওপর পড়ে আছে এবং অবশেষে তার আসল দুনিয়ায় ফিরে এসেছে। আর এখানেই এই মাইন্ড ব্লোয়িং গল্পটি শেষ হয়ে যায়। আরও এমন সুন্দর ও এক্সপ্লেন ভিডিও চাইতে নিচে কমেন্টস করে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না।